আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হলাম যে ছাত্রদল যারা এখন বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনশন করতেছে। তো তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য কতদিন অনশন করতে পারবে? আন্দোলন হবে, সব কিছুই হবে। এই পরিস্থিতি করার জন্য কে দায়ী থাকবে এবং কি কারা কারা দায়ী এই পরিস্থিতিটা করার জন্য? এনসিবি আর ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এই মাস্টার মাইন্ড পেজটা তারা বোঝে নাই। কেন বোঝে নাই? প্রধান উপদেষ্টা সরকার ডাক দিল মোহাম্মদ ডক্টর ইউনূসকে, তো তারা মনে করেন নিজের পছন্দ মতো বসাইছে, সব কিছু নিজের পছন্দ মতো বসাইছে। বিএনপি লোক বসাইছে, কিন্তু তারা যুবকরা তারা বসে নাই। কেন? যারা এই নেতৃত্ব দিছে তারাই সম্পূর্ণত দায়ী। কেন এখন বারবার আমরা এই আন্দোলন করা লাগবে? কিসের জন্য? এই যে এরা উপদেষ্টা যে পরিষদে যারা বসছে তারা তো পুরোই দায়ী, কারণ তারা তো ঠিকভাবে বাস্তবায়ন করতে দেয় নাই। গণভোটটা যদি আগে হইতো, এটা আইনি ভিত্তি হতো, সব কিছু সব হয়ে যেত, এই বাস্তবায়ন হয়ে যেত, তারপরে আপনার সংসদ নির্বাচনটা দিত। দুটোটাই একসাথে করে দিছে, এখন বাস্তবায়ন হয় না, এখন অনশনে গেছে। এই অনশনের জন্য যারা অনশন গেছে, এই ছাত্র দল তারাই বেশিরভাগ মূলত দায়ী থাকবে, কারণ তারা এই মাস্টার মাইন্ড এই খেলাটা তারা বোঝে নাই। মাস্টার মাইন্ড খেলাটা যদি তারা বুঝতো, তো আজকে এই অনশনে আন্দোলন করা লাগে না। আর জামায়াত ইসলাম যেটা যেটা বলছে সবগুলোই মানে গড়তেছে, বুঝলেন, সবগুলোই গড়তেছে। তো কেন? জামায়াত ইসলামের কিছুটা ভুল আছে। এই সরকার মনে করেন সব কিছু মেনে নিল, এই মেনে নেওয়ার কারণে জামায়াত ইসলামের ভুল। সব কিছু যদি মেনে নেয় তাইলে লাভ হইল। জনগণ গণজোয়ার ছিল জামায়াত ইসলামের পক্ষে, ভোট দিছে, তারপরেও তারা জিততে পারে নাই। আমরা বুকে চাপা দিয়ে মেনে নিলাম। মেনে নেওয়াটাই অনেক ধরনের ভুল হলো। তারা জানতো এসব হবে অবশ্যই, তবে তারা কিছু কিছু কাজে ভুল করে গেল। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন সব কিছু কিছু অংশ বাকি রাখলো, 90টা বাস্তবায়ন করলো, আর বাকিগুলা বাস্তবায়ন হবে না এটা বললো। তবে এই জিনিসটা আসলে সঠিক করলো না। এনসিবিরও কিছু ভুল আছে, কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভুল করলো, সব কিছু ভুল তারা ভুলের মাধ্যমে আনেছে। যেমন নেপালের প্রধানমন্ত্রীর লাইতে খেদাইছে, খেতে এমপি মন্ত্রীর বাইরে এসে মারছে, পানিতে চুবাইছে। তো যারা এই দুর্নীতি বন্ধ করার জন্য যারা আন্দোলন করছে তারাই কিন্তু সরকার গঠন করলো। নেপালের প্রধানমন্ত্রী তারা সরকার গঠন করলো, তারা এই দুর্নীতি আর এই চুরি ছিনতাই এগুলোর বিরুদ্ধে দাঁড়ালো, যে যারা দুর্নীতি করবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। তারা আইন পাশ করে দিল। বাংলাদেশের 54 বছর কি করলো? 54 বছরে আইন পাশ করতে পারলো না। যারা এই দুর্নীতি করে তাদেরকে কোনো কিছু করে না, এরপরে কয়দিন জেলে রাখে, এরপরে আবার দেয় টাকা পোটাকা খাইয়া সব দেয় চাইরা। তো এই দেশে কীভাবে উন্নত হবে ভাই? এই দেশটা তো উন্নতর কোনো সিস্টেমই নেই। 54 বছর এই দল এরশাদ বিরোধী আন্দোলন করলো,
তারপরও এই মানুষের শিক্ষা হয় না। এই বুদ্ধিজীবীটি আসলে জীবনও শিক্ষিত না। এই বুদ্ধিজীবীটির বসানো লাগবো, জোয়ান জোয়ান টাকরা যুবক তাদেরকে বসানো লাগবো, যারা যোগ্য মানুষ তাদেরকে বসানো লাগবো। এই বুদ্ধিজীবীর কারণে আজকে বুড়া বুড়াটির টাকা লোভ বেশি, এই জন্য তারা টাকার কাছে হেরে যায়, তাদের টাকার কাছে সব কিছু হেরে যায়। যুবক পোলাপাইনকে বসাইতে হবে সংসদে, যুবক পোলাপাইন যেতে হবে, তাই লেগে সংসদ ভালো থাকবে, একবারে সব ভালো থাকবে। টাকার কাছে কেউ মানে মাথা নত করবে না। আর ভারতের আধিপত্য কোনোদিন শেষ হবে না, একটা না একটা সরকারের পিছিয়ে লাগিয়েই থাকবে। তবে লাগিয়ে থাকলে আমি বলি, আগে ভাই আপনারা যেই সরকার আসুক, আগে মিসাইল তৈরি করেন, পারমাণবিক বোমা তৈরি করেন, এরপরে ভারতের পিছিয়ে লাগবেন। কারণ একটা ভারত যদি মিসাইল মেরে দেয়, এটা বোঝা যাবে না। ভারত কোনোদিন আমাদের বন্ধুও না, বন্ধু হবেও না। ওর ওর স্বার্থ বুঝে ওই 7 সিস্টারের জন্য এই বাংলাদেশের উপরে মানে হস্তক্ষেপ করে। ওর মিশন টার্গেট হয়েছে 9 চট্টগ্রাম বন্দর আর 9 রংপুর বিভাগটা, এই দুইটাতে যে কোনো একটা নিয়েই সারবে। ওর এই মিশন মানে আস্তে আস্তে কমপ্লিট করতেছে ভারত। তো এই মিশন কমপ্লিট করতে হইলে ভারত চাচ্ছে ভারতের পুতুল সরকার বসাতে, কিন্তু ভারত সাকসেসফুল হয় যেই যারাই বসে ভারতের আঙিনায় চলে যায়, শুধু ক্ষমতা থাকার জন্য ভারতের আঙিনায় চলে যায়। আর ভারত এরকম চায়, ভারত সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করে। যেমন শেখ হাসিনার আমলে যে জুলাজুদের মারছে, সম্পূর্ণ ভারতের সেনাবাহিনী ছিল, ভারতের মানে পুলিশ কর্মী ছিল, হিন্দিতে কথা বলছে। তো ভারত চাই বাংলাদেশ আমার কবজায় থাকুক, আমি ভারতের সাথে মানে আমার বাংলাদেশের সরকার আমার কাছে জানি থাকে, আমার হাতের মুঠো থাকে, প্রত্যেকটা এমপি মন্ত্রী জানে আমার হাতের মুঠো থাকে। ভারত এটা চায়, সবসময় চায়। তো যারা টাকার কাছে হারে না তাদেরকে সংসদে বসাতে হবে, যারা টাকার কাছে মাথা নত করে না তাদেরকে সংসদে বসাতে হবে। আর আপনারা সবসময় এই বুড়া লোকটিরই পছন্দ করেন, যেই মানুষ শিশির মতো মানুষ, এরপরে আপনার আরও কয়েকজন আছে, তাদের মতো মানুষকে আপনারা সংসদে যেতে দেন না। মানুষ জামাত ইসলামের ভোট দিলে জামাত ইসলাম সরকার চালাতে পারবে না। আমি দেখতেছি জামাত ইসলাম আরও বেশি সরকার চালাতে পারে, এমন দক্ষতা আছে। তো আপনারা জিনিসটি মনে করেন, ভুল করেন, জনগণও ভুল করে, মানুষ ভুল করে। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাস্তায় অনশন করা লাগে। আরে ভাই, আপনারা ভারতের তো প্রতিশ্রুতি আনছেন, ঠিক আছে, বদলে যান, দরকার কি? তার তো চোখ রেখে চোখ কথা বলেন। তুই তো ভারত মনে করি একটু ডরায়, সবসময় খালি পুতুল সরকার ভারতের কাছে খালি ধর্ণা দেয়। এরশাদও ধর্ণা দিছে, শেখ হাসিনা ধর্ণা দিছে, আর বাকি আছে কে কে ধর্ণা দেওয়ার এ দিতে আছে। তো এই ভারতের জন্যই আমরা আর দেশটাকে ভালোভাবে আগাইতে পারবো না, আমাদের পিছিয়ে থাকতে হবে। আমরা আগে চেষ্টা করি পারমাণবিক বোমা বানানোর জন্য, আর আমরা চেষ্টা করি মিসাইল বানানোর জন্য, আর সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য, আর প্রতিটা স্কুল কলেজে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া, যে এরকম দক্ষ থাকার লোক একটা দেওয়ার জন্য প্রত্যেকটা স্কুল ছাত্রীরা সেনাবাহিনীর ট্রেনিং নেবে এবং কি দেশের জন্য লড়াই করবে। যেমন ইরান দেশের জন্য 12 বছর বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া রাখছে, মানে যুদ্ধ হলেই অস্ত্র হাতে দিয়ে নেমে যায়, কারণ ট্রেনিং দেওয়া আছে।
বাংলাদেশে তো এই ট্রেনিং নাই। বাংলাদেশে আছে খালি দুর্নীতির চ্যাম্পিয়ন। কে কত বড় দুর্নীতি করতে পারে, তার কত বড় মস্ত ব্যবসা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তারা এই চিন্তা বানায় যে বাংলাদেশে আমার থাকাও লাগবে না, আমি বিদেশে সেটেল হয়ে যাই। সব কিছু বিদেশে সেটেল করে তার পরিবার নিয়ে এসে সুখে থেকে বাংলাদেশের মানুষের কষ্ট দেয়। আমরা ট্যাক্স দিই, আমরা সব কিছু দিই, দেওয়ার পরে তারপরে আমাদের কষ্ট, ঋণ নিয়ে আমাদের আগাইতে হয়। এই দেশ কবে উন্নত হবে, কবে মিসাইল বানাবে, কবে সব কিছু করবে, এই দেশ কি মিসাইল কবে বানাবে? আমি তো ভাই দেখি না, এইটা আরও 50 বছর পার হয়ে গেল মিসাইল বানাবে না। তো ভাই তরুণকে রাজনীতি করার সুযোগ করে দেন, আর তরুণ যারা আছে তাদেরকে সংসদে পাঠান, যোগ্য মানুষকে সংসদে পাঠান, যারা আইন বিশেষজ্ঞ তারা তাদেরকে সংসদে পাঠান, যারা ভালো, যারা যোগ্য মানুষ তারাই সংসদে যাক। যে আগে একটাই চুক্তি করুক, পারমাণবিক বোমা কীভাবে বানানো যায় সেই জিনিসটা আগে চুক্তি করুক, তারপরে মনে করেন ভারতের সাথে টক্কর দেওয়া যাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।